হঠাৎ একের পর এক খুন হতে শুরু করেছিল শহরে। কে করছে ধরা পড়ছে না, মানুষের মনে ছড়িয়ে পড়েছিল গভীর আতঙ্ক। পুলিশ দিশেহারা, কোন সূত্র থেকে তদন্ত শুরু করবে, কোথায় খুঁজবে অপরাধী, কেউ জানত না। এখন এটা শুধুই ইতিহাস, কিন্তু সেই সময় সিয়াটল যেন ভয়ের নগরীতে পরিণত হয়েছিল। সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল একটি নদী, গ্রিন রিভার। নদীর জলের মতোই শান্ত একটি জায়গা, কিন্তু এই শান্ত নদীর চারপাশেই তদন্তকারীরা একের পর এক রহস্যের মুখোমুখি হতে থাকেন। শহরের মানুষ তখন ভাবত, এ ভয়ঙ্কর ঘটনার পেছনে নিশ্চয় কোনো দানব স্বভাবের মানুষ আছে, কিন্তু কেউই কল্পনা করেনি এই ঘটনার নায়ক একজন সাধারণ মানুষ। তার নাম গ্যারি লিওন রিজওয়ে। বাইরে থেকে সাধারণ কর্মী, কারখানায় কাজ করে জীবিকা চালাতেন। প্রতিবেশীদের কাছে শান্ত, স্থির একজন মানুষ হিসেবেই পরিচিত ছিলেন তিনি। পুলিশ ক্লু খুঁজে পাচ্ছিল, কিন্তু ক্লুগুলো একে অপরের সঙ্গে ঠিক মিলছিল না। মনে হচ্ছিল কারো খুব হিসেব করে তৈরি করা একটি জটিল ধাঁধা। তদন্তকারীরা দিনরাত চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু অপরাধীর চিহ্ন পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। শহরের ভয়ে তখন তুঙ্গে। মানুষ জানত না অপরাধীকে কোথায় আছে আর কখন আঘাত হানবে। অবশেষে বছর কেটে গেল, কিন্তু সত্য গোপন থাকেনি। একসময় ডিএনএ প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে পুরনো সব কেস নতুন করে খোলা হলো, আর সেখানেই উঠে এল এক নাম, গ্যারি লিওন রিজওয়ে। এক সাধারণ মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে ছিল সিয়াটলের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়। 2001 সালে তাকে গ্রেফতার করা হলো। আদালতে তিনি বহু ঘটনার দায় স্বীকার করেন। তার জন্য নির্ধারিত হয় প্যারোলবিহীন একাধিক আজীবন কারাদণ্ড। রিজওয়ের গল্প শেষ, কিন্তু তার রেখে যাওয়া ভয়, তার নাম, তার ছায়া আজও ইতিহাসে বেঁচে আছে। হঠাৎ শহরে যে খুন হতে শুরু করেছিল, আজ জানা যায় সেটাই ছিল গ্যারি লিওন রিজওয়ে এর অপরাধের পথচিত্র। এখন তিনি কারাগারে বন্দী, কিন্তু তার গল্প শহরকে আজও মনে করিয়ে দেয়, সাধারণ মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকতে পারে অচিন্তনীয় অন্ধকার।